মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, অধ্যকার কাইতলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাজী হাসান মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজ সেবক কাইতলা। হযরত আসেননি? জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হযরত জনাব সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আলী সাহেব, কাইতলা পশ্চিমপাড়া, আসেননি? আচ্ছা আচ্ছা। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন হযরত মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেব, আর আগে আলোচনা করেছেন আমার ভাই মুফতি মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী সাহেব, খতিব কাইতলা নূরে মদিনা জামে মসজিদ, হাফেজ জাকারিয়া ভাই সহ যারা আলোচনা করে গেছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি ছিলেন জনাব সৈয়দ আজাদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, জনাব মাসুদুর রহমান সাহেব, মেম্বার ৫ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ ফারুক আহমদ সাহেব, মেম্বার ৬ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, মেম্বার ৭ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ হেফজুল বাহার সাহেব, হেফজুল বাহার না হিজবুল বাহার মনে হয়, একটা ভুল হয়েছে এখানে, হিজবুল বাহার হবে, হিজবুল বাহার সাহেব, সভাপতি নবীনগর উপজেলা, বিবিসি 24 নিউজ নবীনগর উপজেলা জেলা প্রতিনিধি সহ আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা পর্দার অন্তরালের পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, দেখছিলাম আপনাদের মধ্যে একটু এলোমেলো অবস্থা, এই কারণে শুরুতে কিছু সময় দুরুদের ফজিলত এবং দুরুদ পরনেওয়ালা উম্মতগণের সাথে মরণের সময়, কবরের সওয়ালের সময় কি ঘটে এই সম্পর্কে একটু আলোচনা করে ফেলেছি। আপনাদের কষ্ট হয়েছে? আরও যদি ২০-২৫ মিনিট সময় আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রসঙ্গে কিছু আলোচনা করি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? আপনাদেরকে দেখি ভালো লাগতেছে যে আপনারা এই গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন। প্রথম বার্ষিক মাহফিল, তারপরও যে আপনারা এত মনোযোগের সাথে বসে আছেন, আমি খুশি। আমার বিশ্বাস আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আমরা যদি শুকর আদায় করি, শুকর আদায় করলে তো শেষ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সংবিধান কোরআন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এতগুলি শ্রেষ্ঠ নিয়ামত দিলেন এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস সমূহের মধ্যে অন্যতম একটি মজলিস আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? শুকরিয়া তান একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আর প্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোকে কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, উক্ত আয়াতে কারিমা কানা হচ্ছে পবিত্র কোরআনের 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন। আর এই দেখেন, কোরআনের মধ্যে, কোরআন এমন একটা বিষয়, যদি মানুষ অর্থ বুঝতো আর পড়তো তাইলে সারাদিন আমার বিশ্বাস যে শুধু পড়তেই থাকতো। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা কথা বলেছেন, বান্দাদেরকে একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। এই অ্যালার্ট দেওয়ার পরে বান্দাদের মনে কিছু প্রশ্ন জাগবে, সেটা আল্লাহ অনুভব করেছেন, করে তার উত্তরও আবার একই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা আলোচনা চলে যাই নাকি? বসেন। আমারও কিছু বলবেন নাকি? আচ্ছা, আমার কিছু বললে বললেন, সমস্যা নেই, লিখে দিয়েন, সমস্যা নেই।
তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর পারায় সূরা আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবাইকে আল্লাহ এক বাক্যে বুঝাই দিয়েছেন যে তোমাদেরকে যে আমি প্রাণ দিয়েছি সেই প্রাণটা একটা নির্দিষ্ট সময় শেষে আবার আমার কাছে সমর্পণ করতে হবে। এখানে বললেন এই কথা। এখন এই প্রাণকে বাঁচানোর জন্য যদি কেউ চেষ্টা করে, বুলেট প্রুফ কোনো ভবন নির্মাণ করেও যদি তার ভিতরে আশ্রয় নেয়, মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন না, তুমি তাতে বিজয়ী হবে না, সফল হবে না। কারণ আমি আগেই জানাই দিয়েছি 5 নম্বর পারার 4 নম্বর সূরা সূরা নিসার 78 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যতই পালানোর চেষ্টা করো, কিন্তু চাইলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে 28 নম্বর পারা সূরা জুমার 8 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তোমরা যেই মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করো, যেই মৃত্যুকে তোমরা ভুলে থাকার চেষ্টা করো, সে তোমাদের পিছনে পিছনে আছে, সময় মতো মুলাকাত করবে। সত্যি কিনা? এতবার আল্লাহ মরণের কথা স্মরণ করাইলেন কেন? কেন এতবার বললেন? কারণ যার অন্তরে মৃত্যুর ভয় আছে, এই মানুষটা পাপের সঙ্গে জড়াইতে পারে, এই মানুষটা বেহক পথে চলতে পারে, এই মানুষটা মানুষের উপর জোর জবরদস্তি, জুড়ে দখল করা, অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার করতে পারে না। এখন এই যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই একটা আয়াত, যেই আয়াতটা নাস্তিকরা পর্যন্ত মানে, এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে ইমানের দিক দিয়ে 2টা ভাগ আছে। কয়টা? 2টা। একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। আস্তিক হইলাম আমরা, যারা আমরা স্রষ্টায় বিশ্বাসী, যে কোনো ধর্মের লোক হোক, যারা এক আল্লাহকে মানে, সৃষ্টিকর্তা যারা মানে রে, এরা হলো আস্তিক। আর আরেক দল আছে রে, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের থিওরি। এরা আল্লাহকে পর্যন্ত মানে না। কিন্তু মরণ এমন একটা বিষয়, এই পৃথিবীর মধ্যে যত বিষয়াদি রয়েছে, সমস্ত বিষয়াদি নিয়ে মতানৈক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতের অমিল রয়েছে, মতভেদ রয়েছে। কিন্তু মরণ এমন একটা বিষয়, এই মরণকে নিয়ে পৃথিবীর আস্তিক বলো, নাস্তিক বলো, রাম বলো, বাম বলো, যত দলমত পৃথিবীর মধ্যে রয়েছে, এই মরণকে নিয়ে কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক কিনা? আর জরেখা প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে যত ধর্মের, যত দলের, যত মতের মানুষ রয়েছে, নাস্তিকরা পর্যন্ত মরণকেও স্বীকার করে। তাইলে এই মরণের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। আমাদের পূর্বেও এই পৃথিবীর মধ্যে অনেক রাজা ছিল, বাদশা ছিল, অনেক জমিদার ছিল, অনেক নবাব ছিল, ছিল কি ছিল না? অনেক প্রতাপশালী, অনেক প্রভাবশালী লোকের বিচরণ এই জমিনের মধ্যে ছিল। আপনাদের এই এইটা কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগরের হরিপুরে আজও তাকায় দেখবেন একটা জমিদার বাড়ি পড়ে আছে, কিন্তু জমিদারও নাই, জমিদারিও নাই। আসেনি? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো তাজমহল আসেনি? এই তাজমহলেরই যিনি প্রতিষ্ঠাতা, তার নাম কি? সম্রাট শাহজাহান। ওই নবাব সম্রাট শাহজাহান যে একটা নিদর্শন তৈরি করে গেল, আল্লাহর কুদরতে সেই নিদর্শনটা এখনো বহমান রয়েছে। কিন্তু সেই সম্রাটও নাই, আজকে তার সাম্রাজ্য আর নাই। আসেনি? এরপরে
এই যে কিশোরগঞ্জে এখনো নবাব বাড়ি পড়ে আছে, কিন্তু নবাব নেই। এই জমিনের মধ্যে আমার এই বাবারা বলতে পারবেন অনেক জমিদাররা ছিল, আজ থেকে 50-60 বছর আগেও তাদের প্রভাব এমন ছিল রে, তাদের বাড়ির সামনে দিয়া কেউ জুতা পায়ে দিয়ে হাইটা যাইতে পারতো না, তাদের এরিয়ার ভিতর দিয়ে কেউ ছাতা টানা যাইতে পারতো না। ইভেন কি বলবো রে ভাই, এমনও জালেমরা ছিল নতুন বউ পর্যন্ত তারা সেফলি নিয়ে যাইতে পারতো না। আর কি বলবো, নাউজুবিল্লাহ কোন। এইরকম প্রতাপশালী রাজা বাচ্চারা, জমিদারের রাজ কোথায়? ভাঙ্গা কবরে পড়ে আছে রে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, কেউ স্মরণ করে না। এই এলাকার মধ্যেও হয়তো বা এমনও কিছু প্রভাবশালী লোক ছিল, আপনারা রাগ করবেন না, যারা বিচারের মজলিসে বইসা ন্যায়কে অন্যায়কে ন্যায় বানায় রায় দেয়া দিত, সামথিং ফর মানি, কিছু টাকার জন্যে। ন্যায়কে অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়া দিত। উপস্থিত লোকেরা বুঝতে পারতো, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাইতো না। 10টার সময় রাতে বিচার ফাইনাল হইছে, রায় দিয়া দিছে, ন্যায়ের অন্যায়ের ন্যায় বানায়া দিয়া দিছে। উপস্থিত লোকেরা বুঝতে পেরেছে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই, করলে উপায় নাই। যদি কেউ প্রতিবাদ করছে, চাচা আপনি যেই রায়টা দিছেন এটা আমি মানতে পারলাম না, বলতে দেরি হইছে, বলছে 10টায়, 11টার সময় খবর আইছে জলিলের ফুত আব্দুল্লাহরে সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ রাখছে না, ঢাকা লইয়া যাইতাছই। কারণ বিচার থেকে উঠটা যাইবার সময় ওই মুরব্বীর নাতি ফুতে তাইন্ডে মাইস ফতো দইরা আড্ডি গুড্ডি বাইঙ্গা জালমুড়ি আর সানাসুর বানাই লইছে। এরকমও ঘটনা করছে কিনা? এরে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শিক্ষা নেন। মাত্র হয়তো 20-30 বছর আগের ঘটনাগুলি, এগুলা অহরহর গর্ত এরকম। হায় রে হায়, আজকে তাকায় দেখেন যেই লোকটার সঙ্গে একটু কথা কাটাকাটি করলে পিছন থেকে আরো 2 জন আইসা, 10 জন 12 জন আইসা বলতো, চাচা কার ছেলের এত বড় সাহস আপনার সঙ্গে কথা কাটাকাটি করছে, তর্ক করছে, শুধু নামটা কইয়া দেখায় দেন, হাড্ডি গুড্ডি ভাঙ্গা গুড়া করে লাইমু, সেলি লাখরি লইয়া হাজির হই যাইত। আজকে ওই লাঠিয়াল বাগিরি নেতারে, ওই লাঠিয়াল বাহিনীর নেতা ভাঙ্গা কবরে বাড়ির বাউন্ডারির ভিতরেও না, বাঁশঝাড়ের নিচে, ঝোপঝাড়ের নিচে, যেখানে সন্ধ্যার পর শেয়াল কুকুর আইসা ঘেউ ঘেউ করে, এমন একটা জায়গার মধ্যে পড়ে আছে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, কত সবে কদর যায়, কত সবে মেরাজ যায়, কত জুমার দিন যায়, রাত যায় রে, কত জুমার দিন যায়, রাত যায়, ঈদের দিন যায়, রাত যায়, কত ফজিলতপূর্ণ বরকতময় রহমতময় দিনগুলি রাতগুলি পারা হয়ে যায়। আজকে যেই লোকটা ডাক দিলে শত লোক হাজির হইয়া যাইতো লাঠি সুটা নিয়া, আজকে যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায়, ভাঙ্গা কবরে বেড়া দিবে তো দূরের কথা, একবার দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার মতো লোকরেও আর কুইজা পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? যুবক ভাইয়েরা, এখনো আপনাদের সোনালি সময় আছে রে, সময় আছে এখনো পরিবর্তনের, নিজেরে পরিবর্তন করে নেন। যারা রে ভাইয়ের হক বোনের হক নষ্ট করেছেন, এখনো সময় আছে, তাদেরকে ফিরাইয়া দেন, তওবা করেন। সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, অন্যায়ের সঙ্গে, জিনা বেবিচারের সঙ্গে যারা জড়িত আছেন, এখনো সময় আছে, নিজেরে ফিরাইয়া নেন। তাওবার দরজা খোলা আছে কিনা নাই? কারণ রে এই পৃথিবীর মধ্যে তুমি সারা জীবন ভাইয়ের হক বোনের হক নষ্ট কইরা, সুদের সঙ্গে জড়াইয়া, ঘুষের সঙ্গে জড়াইয়া কতটুকু আর সম্পদ অর্জন করবা? এই পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, এরাও তো চিরদিন পৃথিবীতে তাহার সুযোগ পায় নাই, পাইছেনি? তাফসিরে তাবারি শরীফের মধ্যে আসছে, নট অনলি তাফসিরে তাবারি, শুধুমাত্র তাফসিরে তাবারিতে নয়, অধিকাংশ তাফসিরের মধ্যে এসেছে 4 জন প্রতাপশালী বাদশার কথা, যাদেরকে আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? 4 জন। 4 জন মানুষকে আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিলেন বেঈমান। 2 জন ইমানদারদের মধ্যে একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ আওয়াজে বুঝা যায়, সুবহানাল্লাহ আওয়াজে বুঝা যায় যুলকারনাইন তারা গ্রামের, জুরে কা
কি না? জুলকারনাইন বাদশাহ। এরার নাম নিলেও সওয়াব আছে। বলে হুজুর কেমনে? এদের প্রত্যেকের নাম কোরআনের মধ্যে আছে। জুলকারনাইনের নাম পবিত্র কোরআনের 16 নম্বর পারায় সূরা কাহাফের শেষের দিকে দেখবেন জুলকারনাইনের কথা বর্ণনা করা হয়েছে। আর সুলাইমান পয়গম্বর সম্পর্কে তো অসংখ্য গণিত আয়াত আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোয়ালি তেমনি ঘটনাটা। আর কাফের যে দুইজন ছিলেন, বেঈমান ছিলেন, এরা এক সময় আল্লাহকে মানতো, এক সময় আল্লাহকে বিশ্বাস করত। যখন এরা পৃথিবীর রাজত্ব পাইল, তখন এরা নিজের খোদা বলে দাবি করতে লাগলো। নাউজুবিল্লাহ। এরা ধ্বংস হয়ে গেল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ বখতেনসর, আর আরেকজনের নাম হলো বাদশাহ নমরুদ। কি? নমরুদ। ফেরাউন পুরা পৃথিবীর যদিও খোদা দাবি করত, শুধু ফেরাউন না, আরো অনেকেই খোদা দাবি করছে। সাদ্দাত তো খোদা দাবি করছে না, কিন্তু পুরা পৃথিবীর বাদশাহ ছিল না। আর পৃথিবীর বাদশাহ ছিল এই 4 জন। এর মধ্যে ইমানদার 2 জন আর বেঈমান 2 জন। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, কইলাইতাম নি। আজকে নতুন কিছু তথ্য পাইবেন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। সুলাইমান আলাইহিস সালাম, হি ওয়াজ নট অনলি এ পয়গম্বর, তিনি শুধুমাত্র একজন পয়গম্বর ছিলেন না, হি ওয়াজ এ কিং অফ দ্য হোল ওয়ার্ল্ড, পুরা পৃথিবীর বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ। একদিকে নবুয়তি, আর একদিকে পুরা পৃথিবীর বাদশাহী। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আমরা সারা জীবন মানুষের হক নষ্ট করে, ভাইয়ের হক, বোনের হক নষ্ট করে কতটুকুই বা সম্পদ কামাইব রে, কতটুকুই বা সম্পদের মালিক হব রে। আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী যাদেরকে দান করেছিলেন, তারাও তো চিরদিন পৃথিবীতে থাকার সুযোগ পায় নাই। এর মধ্যে 2 জন, যারা 4 জনের মধ্যে 2 জন ছিলেন ইমানদার। ইমানদার কয়জন? 2 জন। এই ইমানদার 2 জনের মধ্যে একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি ছিল জানেননি? কি? কন্যা মুখলিস ভাই ফুয়া মাতিস না রে। কি? দাউদ আলাইহিস সালাম। কি? আর জোরে কোন? দাউদ আলাইহিস সালাম। সামনে একটা মজার ঘটনা আছে, বলবো তখন বুঝতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তো আপনারা জানেন, যখন তিনি জবুরের তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি এগুলি আইসা সামনে বইসা যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই দাউদ আলাইহিস সালামের পুত্র হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। গভীর মনোযোগ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি আমার আল্লাহ যেদিন तमाम পৃথিবীর বাদশাহী দান করলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। কাঁদতেছেন কেন রে? আমরার এলাকায় দেখবেন চেয়ারম্যানিতে পাস করলে, এমপি হইলে পরে বাগানো ফোন দেয়, বারিন্ডরে ফোন দেয়, উসন্ডরে ফোন দেয়, ফোন দেয় ডুল তবলা লইয়া তাড়াতাড়ি আয়, বাজারও বাজাইতাম, ফাঁস করছি, ঠিক কিনা? আর দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা হইয়া উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, কেমনে এই সাম্রাজ্য চালাইবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কান্দেন। রব জিজ্ঞাসা করলেন, সুলাইমান কেন কান্দো? সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমারে যে আপনি এত বিশাল সাম্রাজ্য দান করলেন গো আল্লাহ, এই বিশাল পৃথিবী আমি কেমনে কন্ট্রোল করব, কেমনে সামলাবো? আমি যদি এখানে বইসা থাকি, সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্টটা ছিল বাইতুল মুকাদ্দাসের এরিয়া। কোথায়? বাইতুল মুকাদ্দাসের পুরা চত্বরটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্ট। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি এই বাইতুল মুকাদ্দাসের সামনে বইসা থাকি রে মালিক, তাইলে এই পুরা পৃথিবী আমি কেমনে শাসন করব? আমারও যে পুরা পৃথিবীর বাদশা বানাইলা, পৃথিবীর এক প্রান্তে বসে থাকলে আর এক প্রান্তে আমি কেমনে পৌঁছাবো? আল্লাহ ডেকে বললেন, ওরে সুলাইমান, আমি যেই আল্লাহ তোমাকে তো বিশাল সাম্রাজ্য দান করেছি, সেই আল্লাহই তোমাকে পুরা পৃথিবী ঘুরে ঘুরে শাসন করার ব্যবস্থা করে দিব। কি ব্যবস্থা? আল্লাহ তাআলা বললেন, তুমি একটা সিংহাসন বানাও। কি বানাও? ওই এখন শুনেন, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। সিংহাসন বানাও। তখন সিংহাসন বানানোর কথা যখন বললেন, আল্লাহ তাআলা
দেখাইলেন কোন সুরতের হবে, কেমন আয়তনের, কেমন আকৃতির হবে, আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম সেই অনুযায়ী বানাইলেন। বানানোর পরে এটা কি আকৃতি ধারণ করলো কইতামনি? সুলাইমান আলাইহিস সালাম যেই সিংহাসনটা বানাইছিলেন, মসনবী শরীফ যারা পড়ছেন তারা কিছু বলতে পারবেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ছিল 6 মাইল বিস্তৃত। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ওটা থেকে 4 আঙ্গুল বড়। 6 মাইল শূন্য সুবহানাল্লাহটাতে কইলা এটা পড়তায় পড়ছে জুরে কন সুবহানাল্লাহ। 6 মাইল, কয় মাইল? 6 মাইল, প্রায় 9 বা 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। আর আমরা তো খালি সিংহাসন শুনলে মনে করি ওটা সুবা একটা। এবার শুনেন আরো ঘটনা। এই বিশাল সিংহাসনের ডান দিকে ছিল 1000 আসন, যেখানে মানুষ মন্ত্রীরা বসতেন। সুবহানাল্লাহ। বাম দিকে ছিল আরো 1000 সিংহাসন, যেখানে জিন মন্ত্রীরা বসতেন। পিছনে ছিল 1000 আসন, যেখানে স্পেশাল বিশেষ অতিথিরা মেহমানরা ইসা বসতেন। আর সামনে ছিল 3 লক্ষ আসন, যেখানে গোটা পৃথিবীর সমস্ত সাধারণ পাবলিকদের, মাছের মধ্যে যে নেতা, সাপের মধ্যে যেই নেতা, এরপরে পশু পাখির মধ্যে বাঘের বাঘের যেই লিডার, পাখিদের মধ্যে পাখিদের যেই লিডার, এরা যার যার অভিযোগ লইয়া এই আসনগুলাতে বসত। প্রত্যেকটা জাতির পক্ষ থেকে এক একজন লিডার ছিল। এরা যার যার অভিযোগ নিয়ে, যার যার চাওয়া পাওয়া নিয়ে সামনে বসত। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই পার্লামেন্ট! সুবহানাল্লাহ। আর আমরার পার্লামেন্টও তো মমতা দে গান গায়। কিতা গায়? গান গায়। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ দে আমরা বাতাইছেন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে ছিল 3 লক্ষ আসন। আর এই আসনটার মধ্যখানে আবার শুনেন, চতুর্দিকে 16টা ডিপার্টমেন্টের বাহিনী ছিল, যারা দাঁড়াইয়া পাহারা দিত। সুবহানাল্লাহ। নিরাপত্তা দিত। বাংলাদেশে যেমন র্যাব আছে, বিজিবি আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, ডিবি আছে, আছে কিনা নাই? এইরকম বাংলাদেশের মধ্যে যেমন 8-10টা ডিপার্টমেন্টের বাহিনী আছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের 16টা ডিপার্টমেন্টের বাহিনী ছিল। এদের মধ্যে যারা দক্ষ ছিল, স্কিলওয়ালা ছিল, এরা এর চতুর্দিকে দাঁড়াইয়া সুলাইমান আলাইহিস সালাম রে নিরাপত্তা দিত। আরো মজার ব্যাপার হইল, মসনবী শরীফের মধ্যে আসে, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মেইন আসনটা ছিল এই বিশাল সিংহাসনের মধ্যখানে। কোথায়? এদিকে 1000, এদিকে 1000, পিছনে 1000, সামনে 3 লক্ষ, আর চতুর্দিকে আছে 16টা ডিপার্টমেন্টের বাহিনী। মধ্যখানে একটা চেয়ার ছিল, এটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বসার জায়গা। প্রিয় ভাইরা আমার, আরো অবাক করা বিষয় হলো রে, সুলাইমান আলাইহিস সালামের যখন মন খারাপ হইতো, তখন ওনার চেয়ারের উপরে তাকা একটা ছামিয়ানা ছিল, পুরাটা ছিল খোলা। শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম যেখানে বসতেন ওই জায়গাটার উপরে একটা ছামিয়ানা ছিল। ওই ছামিয়ানাটা যখন খুলে দিতেন, তখন আকাশের উড়ন্ত পাখিগুলি আইসা সুলাইমান আলাইহিস সালামের সামনে বইসা গল্প সল্প করত। সুবহানাল্লাহ। কে কোথায় যাইতেছে, কে কোথা থেকে আসলো, কারো উপর কেউ কোনো অত্যাচার করছেনি, কোনো পাখির ডিম কোনো মানুষে খাইছেনি, সব অভিযোগ, গল্প টল্প, কে কোথায় কি খাইছে, কই গেছে, কই থেকে আসছে, এইসব এসে শেয়ার করতো। সুবহানাল্লাহ। মসনবী শরীফের মধ্যে আসছে, চু সুলাইমা রাসারা পর্দা জাদান, চু সুলাইমা রাসারা পর্দা জাদান, ঝুমলা মুরগানাশ বা খেদমত আমাদান, জুমলা মুরগানাশ বা খেদমত আমাদান। আল্লামা রুমি বলেন, এরে দুনিয়ার মানুষ, হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে তাকা ছামিয়ানাটা যখন উনি সরায়া দিতেন, সঙ্গে সঙ্গে আকাশের উড়ন্ত পাখিগুলি আইসা ওনার সামনে বইসা গল্প করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপর বাদশাহী ছিল না, রাজত্ব ছিল না উনার,
পাখিদের উপর রাজত্ব ছিল, পশু পাখির উপর রাজত্ব ছিল, পানির উপর রাজত্ব ছিল, আগুনের উপর রাজত্ব ছিল, বাতাসের উপর রাজত্ব ছিল, জিনের উপরে রাজত্ব ছিল। সুবহানাল্লাহ। এই কারণে এখনো দেখবেন জিনেরা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দোহাই দিলে মানে, এখনো মানে। আমি অনেকগুলি রুকিয়ার কিতাব পড়েছি, এমনি আমি পড়াশোনা করি, বই বেশি পড়ি, তো একটা স্টাডির জন্য পড়ছি, কবিরাজির জন্য না। তো পড়ার পরে আমি একটা দোয়া পাইলাম। কি পাইলাম? এটা দোয়া পাইলাম, এটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দোহাই দোয়া হইছে জিনদেরকে। তো এই দোয়াটা পইরা যদি কিছু ঘাড়তেরা জিন আছে না, এদেরকে যদি ফু দেওয়া হয়, তাইলে এই জিনেরা, কিছু জিন আছে দেখবেন, কইয়ালি তেমনি দোয়াটা, কিছু জিন আছে দেখবেন, আপনাদের কষ্ট হইতেছে না তো, কিছু জিন আছেন দেখবেন যে ধরেন আপনি সারাদিন মাঠের মধ্যে কাজে আসিলেন, সন্ধ্যার দিকে বাড়িতে আসছেন, আসার পরে সারাদিন তো মাঠে কাজে আসিলেন, এই ঠাডা পুরা রুদ্রের মধ্যে আসিলেন, পেটে খিদাও বেশি, পানিরও পিপাসা বেশি, বাড়িতে যখন আসছেন আইসা সারাদিন তো রুদ্রের মধ্যে ছিলেন, এই কারণে পানির পিপাসা চরম পর্যায়ে। তখন আপনি কি করছেন, আইসা দেখেন সামনে খাবার দাবার রেডি, গোসলটা কইরা তেলটা মাইখা এরপরে বই গেছেন খাইতে। খাইতে যখন বসছেন, খাবার দাবার অনেক আইটেমের আছে, কিন্তু পানির তো মজাই আলাদা, ঠিক কিনা? আপনি দেখা যায় যে ভাত যা খাইছেন তার চেয়ে 3 ডাবল পানি খাইয়া লাইছেন। তো যখন 3 ডাবল পানি খাইছেন, খাইয়া রওনা দিছেন, যাইবেন ওই বিটঘর বাজারে, বাজার সদাই কেনার জন্য রওনা দিছেন সন্ধ্যার পরে। অর্ধেক রাস্তা যাওয়ার পরই দেখা যায় থার্মোমিটার বেশাবা অবস্থায়, মানে পেশাবে এমন জোর করছে। এখন কি করবেন? এদিকেও চান, হিদিকেও চান, কোনো দিকে কোনো জুবজার দেখা যায় না, সব দিকে খালি মানুষ। এখন পেশাব করবেনটা কোন জায়গায়, এরকম আছে কিনা না অনেক সময় লাগে। এখন পেশাবও তেমন ধরা ধরছে, না করলে হইতো না। আটটা চাইয়া দেখেন যে রাস্তার পাশে একটা জুব দেখা যায়, মনে মনে ভাবছেন যে দে বই যেই গিদেন আর কিতা করতাম। যেই খালি বইছেন, বইয়া পেশাব অর্ধেক কইরাও লাইছেন, এর মাঝে ইয়া দুইছে সর্বনাশ, খামটা করলাম কিতা, এটা যদিও ফিস্টির জুবা, কিন্তু ইনো তো আমরা গ্রামের আলাউদ্দি বাপের কয়বর। হ্যাঁ, দুঃখের বিষয়, হায় রে, বাবার রেখে যাওয়া সম্পদের উপর লাল বিল্ডিং বানাইয়া সিজনে সিজনে রং কইরা এসি লাগাইয়া থাকে, আর বাবার কবরের মধ্যে ফিস্টির সুবা। নাউজুবিল্লাহ। এত কষ্ট করে তোমার জন্য ঘর বাড়ি বানায় গেল, আর তুমি তোমার বাবার এমন জায়গায় ফালায় রাখছো, পুরা বাড়ির পানি যাইয়া এখানে পড়ে, ময়লা পানি। নাউজুবিল্লাহ। প্রতি জুমাবারে হলেও মা বাবার কবর জিয়ারত করবেন, পারবেন তো ইনশাল্লাহ? এখন এই বেটা যখন অর্ধেক প্রস্রাব করার পরে যেই মনে পড়ছে যেটা তো আলাউদ্দিন বাপের কয়বর, এমনিতেই একটা শরীরে বুই জারা মারছে। জারা মাইরা উঠতে গেছে কি, লঙ্গি অঙ্গি বিজাই লিছে ডরাইয়া, যেই উঠি গেছে কি, কিন্তু কবরের মধ্যে বড় বড় জিন হল তাহে নি তাহে ইতা একটা এই বেটারে দৈরা লাইছে। আমার কথা বুঝেননি? ইতা একটা যখন দৈরা লাইছে, ধরার পরে কি এর বাজার করতো, আর কি বাজারে যেত, বাজারের ব্যাগ সেক ফালাইয়া এমনে ভাম ভামি ডাক্কা ব্রিটান বাড়িতে আইছে। বাড়ি তাইতে আইতে সারা জানুজান পড়ি গেছে। স্ত্রী চাইয়া দেখুন, বেগম সাহেবা চাইয়া দেখুন যে কোনটাও তো আতো না, কই গেল বাজারের বেগার, হয়ে গেল টেয়া পয়সা, কোনটা আনলো না, আর কিতা থেকে কিতা মারতাছে। বেগম সাহেবা এই অবস্থা দেখা তাই টেনশন করা, দেখ কিতা হইল, তাই ফুফা দেরা প্রেশারের ট্যাবলেট খাওয়ারা, কিন্তু খাম হয় না। বেগম সাহেবা বুঝছেন নি কেডা গরিলি কিতা, বিবি বিবি খাম না, বউ বউ কিতা আস্তা দিন খাজ্জা ফুরায় না, আর কি বিবি ওয়াইফ, বউ বউ কিতা না। কেন জিগাইলাম আপনারা তো বুঝেন, মানে বেগম সাহেবা মানে কি, তারপরেও কেন জিগাইলাম, এক মাহফিলে গেছিলাম গত বছরের আগের বছর, আমার বন্ধুও ছিল ওইখানে। তো আমি জিগাইলাম যে এই বেগম সাহেবা বুঝছেননি, ঘটনাক্রমে বলছিলাম বেগম সাহেবা বুঝেননি। তারা আমার পাশে একজন বসা আছিলেন সভাপতি সাহেবের আসনে, তাই কোন বেগম সাহেবা আবার বুঝতাম না দু। আমি কই কিতা বুঝছেন, কোন বেগম খালেদা জি আর কি কিতা এরপর থেকে কোনো জায়গায় এটা বললে এটা কইয়া দেই, বুঝানি লাগবো তো নাকি। তো এখন এই বেড়া যখন বাড়িতে আসছে, বেগম সাহেবা দেখে অবস্থা তো বেশি বালা না, তখন লাগা ঘরের বাবিরে ডাক দিছে, বাবি দীক্ষা দাও গো, আমরা ঋণের অবস্থা তো বেশি বালা না, কিতা গো বলে